দর্শক, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। ডক্টর অয়নজিৎ সেন, আপনাকে চ্যানেল 24-এ স্বাগতম শুরুতেই। এবং আজকে সবচেয়ে যে বড় প্রশ্নটি উঠে আসছে সবচেয়ে শুরুতেই, যে এই যে ইন্টারনেট বন্ধ করে লাঠিচার্জ, পুরনো রেসিপিতেই ককরোচ জনতা পার্টির উপর এই যে অত্যাচার মোদী সরকার করছে, এর মাধ্যমে কি জেনজি আন্দোলনের কোনো শঙ্কা তৈরি হয়েছে কিনা বিজেপি সরকারের বিরুদ্ধে, কি মনে করছেন আপনি? না, আমি এটা মনে করি জেনজির কোনো ধরনের কোনো কিছু এরকম কিছু হবে না। কারণটা হচ্ছে, এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই নিট যেটা এক্সাম পেপারের যখন লিক হয়ে এটা পুরো ঘটনাটা ঘটে, তারপরে সরকার নিজস্ব তরফ থেকে ভারত সরকার কিছু কিছু স্টেপ নিয়েছিল। যদিও বাইরের থেকে মানে দেখতে হবে যে আজকে এই পুরো মানে এই ককরোচ পার্টিটাকে হেড করছে, সে নিজে ইউএস থেকে পড়াশুনো করা একজন, যে ভারতে ফিরে এসছে হঠাৎ। এবং আমার সব দিক দিয়ে দেখতে গেলে এটা আমার মনে হয় যে ঠিক আছে, প্রোটেস্ট করতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু প্রোটেস্টটাকে আমরা একটা সাধারণ প্রোটেস্ট হিসেবেই মানবো। কারণ এটা আপনাকে জানিয়ে দিই যে ওদের তরফ থেকে, ককরোচ জনতা পার্টির তরফ থেকে মানে একটি টুইটে এটা বলা হয় যে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির সঙ্গে ওনাদের একটি আলোচনা হবে। তার মানে জিনিসটা এখন আলোচনার দিকে এগোচ্ছে। কারণ এটা একটা মানে ভালো ডেমোক্রেসিতে এরকম জিনিস হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এটাকে আমি কখনো কোনো ধরনের রেভলিউশনারি মাইন্ডসেট, মানে এটা দিয়ে যে একটা বিশাল কিছু একটা গণ অভ্যান বা কিছু একটা গণ অভ্যান, কিছু একটা বিশাল কিছু হতে পারে জেনজি দিয়ে, আমার মনে হয় যে জিনিসটা নেপালে ঘটেছিল সেরকম কিছু ভারতে কখনোই হবে না। কেননা ভারতবর্ষের একটা জিনিস আছে, প্রোটেস্ট হতে পারে কিন্তু সেই জিনিসটার মীমাংসাটাও ঠিক মতো হয়ে যায়, এবং দেখবেন এটারও মীমাংসা সঠিক সময় ঠিক মতোই হয়ে যাবে। জি, আমরাও সেমনটাই আশা করছি। এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনের প্রভাব কিরকম পড়তে পারে বর্তমান যে প্রেক্ষাপট আছে রাজনীতিক, এবং এর ভবিষ্যৎ কোন দিকে যাবে বলে আপনি মনে করেন? দেখুন, একটা জিনিস, যে এখন সোনম ওয়াংচুক যিনি এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন এই বিক্ষোভে, উনি এখন হাসপাতালে আছেন। এবং সব মিলিয়ে দেখতে গেলে যে কিছু অপোজিশন পার্টির কয়েকজন পলিটিক্যাল পার্টির পলিটিশিয়ানরাও এদের সঙ্গে এক হয়, মিলে প্রোটেস্টের সঙ্গে যুক্ত হয়। শুধু পলিটিশিয়ান না, সিনেমা জগতেরও দু একজন আছে। কিন্তু কথাটা হচ্ছে যে আমার মনে হয় এটার একটা মানে একটা ফল দাঁড়াবে। ফলটা যেটা হবে সেটা মানে প্রকৃত রূপে দেখতে গেলে সরকার এবং তাদের মধ্যে আলোচনার পরেই আমার মনে হয় জিনিসটার মীমাংসা হয়ে যাবে। এটা ঠিক যে এক্সাম পেপার লিক হয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটা ডেফিনেটলি এটার সরকার স্টেপও নিচ্ছে সেটার জন্য। ভারতের কেন্দ্রীয় সরকার সেই ইয়েতে স্টেপও নিচ্ছে সেটার জন্য। কিন্তু এই ধরনের কোনো প্রোটেস্ট, এটাকে বড় করে বিশাল করে দেখার আমার মনে হয় খুব একটা দরকার নেই। কারণ এরকম প্রোটেস্ট কিন্তু আজ থেকে যদি 15 বছর 20 বছর আগেও দেখি, অনেক ধরনের এরকম প্রোটেস্ট হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে প্রত্যেকটা প্রোটেস্টই কোনো একটা বিশাল কিছুর দিকে লক্ষণ দিচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। কারণ প্রোটেস্ট হয়েছে ঠিক আছে, এবং এটার ভালোভাবে আমার মনে হয় কথাবার্তা যখন শুরু হবে সরকার এবং এদের মধ্যে, আমার মনে হয় জিনিসটা সুন্দরভাবে মীমাংসাও হয়ে যাবে। জি, অয়নজিৎ সেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।